ওই দিন সকল মানুষগুলা জমায়েত হয়ে পরামর্শ করিয়া বলবেন কি করা যায়। কঠিন দিন, ডানেও বিপদ, সামনেও বিপদে, বামেও বিপদে, পিছনেও বিপদ, কি করা যায়। পরামর্শ করিয়া তারা বলবে আমাদের পিতা প্রথম ব্যক্তি যিনি পৃথিবীর মধ্যে প্রথম আগমন করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার কাছে যায়। সকল মানুষগুলা নবী আদমের কাছে যাবে, গিয়া বলবেন ইয়া আবি, দুনিয়ার মধ্যে আপনি তো আমাদের পিতা ছিলেন, আপনি একটু সুপারিশ করেন না। তিনি বলবেন আরে আমি একটা ভুল করেছিলাম, এই ভুলের জন্য এখনো আমি লজ্জিত, আমি পারবো না। তোমরা যেহেতু আমার কাছে এসেছ, এই মুহূর্তে তোমরা এই দিকে যাও, সামনে গিয়া দেখবা একজন নবী আছে, নাম হলো নূহ নবী। কোন নবী? তিনি দুনিয়ার মধ্যে অনেক দিন যাবৎ দাওয়াত দিয়েছেন, তোমরা সকলে মিলে তিনার কাছে যাও। সকল মানুষগুলো আমরা দৌড়াইয়া যাব নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়া বলবো দেখেন না আমাদের কি অবস্থা, একটু আল্লাহকে বলেন না, যদি আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম দিতে চাই জাহান্নাম দিয়া দেখে, এরপরও কোনো দুঃখ নাই, কিন্তু কঠিন আযাব থেকে আমরা বাঁচতে চাই। এই কথা বলতে না বলতে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন শুনো রে শুনো, দুনিয়ার মধ্যে আমার উম্মতেরা আমার কথা মানতো না, আর আমি আমার উম্মতের পক্ষ থেকে কষ্ট পাইয়া আল্লাহকে না বলিয়া অন্যত্র চলে গিয়েছিলাম, এই জন্য আমারও অনেক ভুল আছে। না না না, তোমরা এই দিকে গিয়া সামনে গিয়া দেখবা নবী ইব্রাহিম খলিলুল্লাহ বসে আছে, তিনার কাছে যাও। আমরা সকল মানুষগুলা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব, গিয়া বলবো খলিলুল্লাহ আপনি তো একমাত্র আল্লাহর বন্ধু। যারা বলেন কার বন্ধু? আল্লাহর বন্ধু। আপনার সম্পর্ক অনেক বেশি, আপনি একটা কাজ করেন না, আপনি তেরে সেওয়া মাহবুবে হাকিকি, তেরে সেওয়া মাহবুবে হাকিকি, কোই নিহি হয় কোই নিহি, तेरे सिवा मंदूद हकीकी, कोई नहीं गाय कोई नहीं, अब तू रहे बस तादमे आखर, विरदी जुबाई मेरी इलाका होला इलाहा, जोड़े ला इलाहा। माशाल्लाह। इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा। এই কালিমার জন্যে হুসাইনি শহীদে হইলেন কারবালায়। জোরে কান্না আল্লাহু আকবার। এই কালিমার জন্যে হুসাইনি শহীদে হইলেন কারবালায়। জান চলে যাই প্রাণ চলে যাই তবু জবানে ইল্লাল্লাহ পড়ি লা ইলাহা লা ইলাহা। একটু এই পাশে দেখে, হ্যাঁ। ইল্লাল্লাহ আল্লাহ 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 আল্লাহ। জোরে আল্লাহ আল্লাহ। আমি টেস্ট করি আর কি, দেখি। আল্লাহ
আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, পাহাড়ে আল্লাহ সাগরে আল্লাহ 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 আল্লাহ। দুনিয়াতে আল্লাহ, আখেরাতে আল্লাহ, কলবেতে আল্লাহ, জবানেতে আল্লাহ, কবরেতে আল্লাহ, মিজানেতে আল্লাহ, ফুলসিরাতে আল্লাহ, জান্নাতে আল্লাহ, হাসরেতে আল্লাহ, পরকালে আল্লাহ 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 আল্লাহ। শয়নে আল্লাহ, স্বপনে আল্লাহ, শয়নে আল্লাহ, স্বপনে আল্লাহ, সর্বদা আল্লাহ 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 আল্লাহ। মক্কা ছেড়ে মায়ার নবীজি মদিনাতে যায়, বলেন না মারহাবা। মক্কা ছেড়ে মায়ার নবী মদিনাতে যায়, মায়ের দেশের জন্য নবীজি, মায়ের দেশের জন্য নবীজি ফিরে ফিরে যায়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু। ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর লক্ষ্মীমুড়া ইসলামিয়া মাদ্রাসা, দক্ষিণ লক্ষ্মীমুড়া মৌলভীপাড়া পত্তন বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়ার দ্বিতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব পীরে কামিল হযরতুল আল্লাম আল্লামা শাইখ শফিকুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি, সকলেই পড়ি আমিন। প্রধান অতিথি পীরে কামিল হাজারো আলেমদের উস্তাজ হযরতুল আল্লাম আল্লামা শাইখ মুফতি শামসুল হক সরাইলি সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ তাআলা হুজুর হায়াতের মধ্যে বরকত দান করে, সকলেই পড়ি আমিন। বিশেষ আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন সুদূর সিলেট থেকে আগত হযরতুল আল্লাম, যিনি অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে আসছেন, কোকিল কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব সিলেট বারাকাল্লাহু ফি হায়াতি, সকলেই পড়ি আমিন। যারা এই মাহফিলটি সাজিয়েছেন, যেই সমস্ত বন্ধুগণ নবীর আশিক প্রেমিকগণ এই মাহফিলকে সাজাতে গিয়ে টাকা পয়সা শ্রম বুদ্ধি কষ্ট পরিশ্রম করেছে, বলুন তো দেখি আমি অদম না দেখলো একজন দেখেছে, তিনি কে? এই মাহফিল যারা করেছে তাদের প্রতিদান একজন দিবে, তিনি কে? আল্লাহ তাআলা। এমন হতে পারে এই মাহফিলকে জরিয়া করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার যত মুর্দিগান আছে, আব্বা আম্মা, দাদা দাদু, নানা নানু, খালু খালাম্মা, ভাই বারাদর, পরিবার পরিজন, পাড়ার প্রতিবেশী, এলাকার মানুষ, বংশের মানুষ, অনেকে কবরস্থানে শুইয়া আছে না নাই? আল্লাহ নবীজি রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন যে যারা কবরবাসী, যারা কবরে শুইয়া আছে, কোথায় শুইয়া আছে? কবরে শুইয়া আছে। এই কবরবাসীরা, তোমরা একবার পিছনে দেখো, কথা বলবো না। কবরবাসীরা
দুনিয়ার মানুষের কাছে টাকা পয়সা আশা করে না, আশা করে কবরবাসীরা, দক্ষিণ লক্ষ্মীমুড়াবাসী যত কবরবাসীরা আছে তারা এই দুনিয়ার মধ্য থেকে বাড়ি গাড়িও আশা করে না, ঠিক না বেটি? যে 3.5 হাত বাড়ি ঘর নিয়া যে গড়টা নিয়ে শুইছে এই গড়টাও ওরা চায় না। ওরা একমাত্র কি চাই জানেন? আল্লাহ নবীজি হাদিসের মধ্যে বলেন যে ওরা একমাত্র তাদের আওলাদ, তাদের পরিবার পরিজন যারা দুনিয়াতে জীবিত আছে ওদের কাছে একটা জিনিস চায়, আশা করে। কি আশা জানেন? তারা শুধু এই আশাটা করে যে যদি আমার পরিবার থেকে কেহ ওই যে লক্ষ্মীমুড়া আজকের দোয়ার মাহফিল সেখানে গিয়া 2টা হাত বাড়ায় দিত, আমার অন্তরটা কতই না শান্তি লাগতো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন এই কথাটা বোঝাতে গিয়ে হাদিসের মধ্যে বলেন, কবরবাসীরা সমুদ্রের মধ্যে মনে করেন একটা ব্যক্তি ডুবে গেছে, নৌকা নাই, লঞ্চ নাই, কোনো ধরনের স্টিমার নাই, আশপাশে কোনো মানুষ নাই। এই ডুবন্ত ব্যক্তিটা ডানে তাকায়, বামে তাকায়, যদি কোনো ব্যক্তি তাকে সহযোগিতা করার জন্য আসে কতই না ভালো হবে। যেমন করিয়া মনের মধ্যে আকাঙ্ক্ষা নিয়ে ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, দেখি আমার কোন বন্ধু একটা নৌকা নিয়ে আসে কিনা, কোন নৌকার মাঝি আমি যে ডুবে পড়ে গেছি দেখছি কিনা। যখন তাকাই যেমন করিয়া মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা রাখে যদি কেউ আমার জন্য এগিয়ে আসতো, ঠিক তেমন ভাবে এর চাইতে 1000 গুণ বেশি আকাঙ্ক্ষা করে কবরবাসীরা। আহারে যদি আমার আওলাদরা, যদি আমার ছেলে মেয়েরা, যদি ছেলে কবরস্থানে থাকে তাহলে বলে যদি আমার আব্বু আম্মু, যদি আমার ভাই বোনেরা শুধুই মাত্র 2টা হাত আল্লাহর দরবারে তুলতো রে, তাহলে আমাদের অন্ধকার কবরটা নূরে নূরান্বিত হয়ে যেত। এই তারা আশা রাখে, তারা আকাঙ্ক্ষা করে, আহা দেখি আমাদের পরিবার থেকে কেউ নেই, আল্লাহর দরবারে আমাদের জন্য কান্নাকাটি করে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন কান্নার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 কিসিমের লোকদেরকে আরশে আজিমের নিচে স্থান দিবে। এর মধ্যে একদল হইল ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহর ভয়ে কান্না করে, আল্লাহর ভয়ে কান্না করে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা কোন জায়গাতে নামাজ বেশি বেশি পড়ো এমন কথা নাই, রোজা বেশি বেশি রাখো এমন কথা নাই, কোন জায়গাতে যাকাত বেশি বেশি দাও এমন কথা নাই, বেশি বেশি হজ করো এমন কথা নাই। কিন্তু 2টা জিনিসের কথা বেশি আসছে। এর মধ্যে একটা হইল কান্না যত পারো বেশি তত করো, আর একটা হইল জিকির যত বেশি পারো তত করো। 1 নম্বর আল্লাহ বলেন ফাল্যাযহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা, মানে ইয়াবকু মানে কি কান্না করা, কাসীরা বেশি বেশি করিয়া কান্না করা। আর জিকিরের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন তোমরা ঈমানদারগণ বেশি বেশি করিয়া জিকির করো, বেশি বেশি করিয়া জিকির এবং কান্না করার কথা আসছে। কারণ কান্না করলে মানুষের দিলটা নরম হয়ে যায়, কান্না করলে গুনাহ থেকে মানুষ মুক্ত হয়ে যায়, কান্না করলে পরকালের কথা মনে হয়, কান্না করলে দুনিয়া বিমুখ হয়ে যায়, কান্না করলে কবরের কথা বেশি বেশি মনে হয়। আর যেই বান্দারা দুনিয়াতে থাকা অবস্থায় পরকালের কথা স্মরণ করবে, যদিও কষ্ট হয়, তার জন্য আল্লাহর নবীজি পরকালের সুপারিশ করবে। শুধু তা নয়, আল্লাহর নবীজি রাহমাতুল্লিল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে যারা রে উযু করবে, কি করবে? উযু করবে। আল্লাহর নবীজি হাদিসের মধ্যে বলেন ইসবাগিল উযু, উম্মত রে
তোমরা ভালো করিয়া পরিপূর্ণ করিয়া উযু করো। উযু করলে কি হবে জানো? আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, গুররাম মুহাজ্জিলিন, যারা দুনিয়ার মধ্যে প্রচন্ড ঠান্ডা শীত এরপরও ভালো করিয়া উযু করেছে, কিয়ামতের ময়দানে, রোজ আসরের ময়দানে সেই উজুর স্থানটুকু নূরে ঝলঝল করতে থাকবে। শুধু তা নয়, আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতদেরকে সুপারিশ করব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি যে আপনার উম্মতদেরকে সুপারিশ করবেন, অথচ কিয়ামতের ময়দানে তো আপনি নবীর উম্মত ছাড়া আরো উম্মত থাকবে, কথা কোন ঠিক কিনা? আর উম্মত থাকবে, মুসা নবীর উম্মত থাকবে, নূহ নবীর উম্মত থাকবে। নবী গো, আপনি যে বললেন আপনার উম্মতদেরকে আপনি দেখে দেখে সুপারিশ করবেন, আমরা বুঝলাম না আপনি কিভাবে আমাদেরকে চিনবেন? আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, আরে সাহাবায়ে কেরাম, তোমরা কি মনে করো 1000 গুড়া, কালো কালো গুড়া, এর মধ্যে একটা গুড়া হলো সাদা, সান কপাইল্লা, কি কপাইল্লা? সান কপাইল্লা গুড়া মনে করে একটা গুড়া আছে, হাজার হাজার গুড়া থেকে একটা সাদা গুড়াকে তোমরা বের করতে পাইবা কিনা? এই কথা বলতে না বলতে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাজার হাজার গুড়া থেকে সাদা গুড়াটা, যে গুড়ার কপালে সাদা আছে, চান কপাইল্লা গুড়াটা আমরা বের করতে পারবো। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, তাহলে শোনো, কিয়ামতের ময়দানে মুসা নবীর উম্মত থাকবে, কিয়ামতের ময়দানে ইব্রাহিম নবী, কিয়ামতের ময়দানে নবী মুসা কালিমুল্লাহ, কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালাম, কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত নবীরা থাকবেন এবং নবীদের উম্মতরা থাকবেন। কিন্তু আমি নবীজি আমার উম্মতের মধ্য থেকে যারা শীতকাল আসার পরেও পরিপূর্ণ করিয়া উযু করবে, কোন কোন শীত এরপরেও ফজর নামাজ বাদ দেয় নাই, সুন্দর করিয়া উযু করবে, ঠিকমতো মুখটা ধৌত করবে, দুইটা হাত কোনই সহ ধৌত করবে, মাথা মাসে করবে, এই দেখে দুইটা পা টাকনো সহ ধৌত করবে। আল্লাহর নবীজি বলেন, ওই সান কপাইল্লা গুড়ার মতো আমার উম্মতের উজুর স্থানটুকু নূরে ঝকঝক করবে। আমি নবীজি দেখা মাত্রই তাদেরকে ডেকে ডেকে সুপারিশ করে জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিব। এই পৃথিবীর মধ্যে যারা কষ্ট করিয়া উযু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আল্লাহর নবীজির দ্বারা সুপারিশ গ্রহণ করাবেন। শুধু তা নয়, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষগুলা হাউমাউ করবে রে, যেই দিন আপনারা আমার আপন কেউ থাকবে না, আপনার আম্মাও না, আপনার আব্বাও না, আপনার দাদাও না, আপনার ভাই না, বরং আপনার আম্মা, আপনার আব্বা আপনাকে দেখলে আরো পলায়ন করব। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আপনার ভাই আপনাকে দেখে মাত্রই পলায়ন করবে, আপনার মা আপনাকে দেখে মাত্র পলায়ন করবে। দেখেন না, কিছুদিন পূর্বে ভূমিকম্প হয়েছিল, ঠিক না বেঠিক? দেখলাম একটা বিরতি, দেখলাম বাবা তার সন্তানকে ফেলে দিয়ে দৌড়াইয়া পালাইল, ঠিক কিনা বলেন? আমরা দেখতে পাইলাম সন্তান তার বাবাকে, বাবা তার সন্তানকে সামান্য পরিমাণ
কিচ্ছু হই নাই, সামান্য পরিমাণ আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়া যখন সতর্ক করাইয়া দিলেন, তখন হাজারো পিতা মাতা তার সন্তানকে ফেলে দিয়ে, হাজারো ভাই তার ভাইকে ফেলে দিয়ে, হাজারো সন্তান তার আব্বা আম্মাকে ফেলে দিয়ে, হাজারো মানুষ তার জনগণকে ফেলে দিয়ে দৌড়াইতে দৌড়াইতে পালাইতে লাগলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন এমন একটা অবস্থা হবে, তোমরা দেখতে পাইবা গর্ভধারিণী মা সন্তান গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে গেছে, মা টের পাবে না। কি পাবে না? মা টের পাবে না। তোমরা দেখতে পাইবে রে দুধ পান করে যে শিশু, ওই শিশুর আম্মা সন্তানের কথা বলে যাবে। এমন কঠিন দিন, ওই কঠিন দিনই শুধুই মাত্র প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি বলতে থাকবে, শুধু নিজের হিসাব করবে, নিজেকে নিয়ে চিন্তা করবে। সমস্ত নবীগণ, সমস্ত সুহাদাগণ, সমস্ত সাহাবায়ে কেরামগণ, আল্লাহু আকবার। ওই দিন সকল মানুষগুলা জমায়েত হয়ে পরামর্শ করিয়া বলবেন কি করা যায়। কঠিন দিন, ডানেও বিপদ, সামনেও বিপদে, বামেও বিপদে, পিছনেও বিপদ, কি করা যায়? পরামর্শ করিয়া তারা বলবে, আমাদের পিতা প্রথম ব্যক্তি যিনি পৃথিবীর মধ্যে প্রথম আগমন করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার কাছে যায়। সকল মানুষগুলা নবী আদমের কাছে যাবে, গিয়া বলবেন, ইয়া আবি, দুনিয়ার মধ্যে আপনি তো আমাদের পিতা ছিলেন, আপনি একটু সুপারিশ করেন না। তিনি বলবেন, আরে আমি একটা ভুল করেছিলাম, এই ভুলের জন্য এখনো আমি লজ্জিত, আমি পারবো না। তোমরা যেহেতু আমার কাছে এসেছ, এই মুহূর্তে তোমরা এই দিকে যাও, সামনে গিয়া দেখবা একজন নবী আছে, নাম হলো নূহ নবী। কোন নবী? তিনি দুনিয়ার মধ্যে অনেক দিন যাবৎ দাওয়াত দিয়েছেন, তোমরা সকলে মিলে তিনার কাছে যাও। সকল মানুষগুলো আমরা দৌড়াইয়া যাব নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়া বলবো, দেখেন না আমাদের কি অবস্থা, একটু আল্লাহকে বলেন না, যদি আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম দিতে চাই, জাহান্নাম দিয়া দেখে এরপরও কোনো দুঃখ নাই, কিন্তু কঠিন আযাব থেকে আমরা বাঁচতে চাই। এই কথা বলতে না বলতে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন, শুনো রে শুনো, দুনিয়ার মধ্যে আমার উম্মতেরা আমার কথা মানতো না, আর আমি আমার উম্মতের পক্ষ থেকে কষ্ট পাইয়া আল্লাহকে না বলিয়া অন্যত্র চলে গিয়েছিলাম, এই জন্য আমারও অনেক ভুল আছে। না না না, তোমরা এই দিকে গিয়া সামনে গিয়া দেখবা নবী ইব্রাহিম খলিলুল্লাহ বসে আছে, তিনার কাছে যাও। আমরা সকল মানুষগুলা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব, গিয়া বলবো, খলিলুল্লাহ, আপনি তো একমাত্র আল্লাহর বন্ধু। যারা বলেন কার বন্ধু? আল্লাহর বন্ধু। আপনার সম্পর্ক অনেক বেশি, আপনি একটা কাজ করেন না, আপনি আমাদের জন্য একটা ফয়সালা করেন। তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে লক্ষ্য করিয়া বলবে, শুনো রে শুনো, আমার বাবাও ছিল, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় আমি আমার বাবাকেও দাওয়াত দিয়া মুসলমান বানাইতে পারে নাই, আমিও লজ্জিত। আমিও কি না না, আমি পারবো না রে। তোমরা সামনে যাও, সামনে গিয়া দেখবা একজন নবী আছে, নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে কোন নাম কি? মুসা কালিমুল্লাহ, যিনি স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলে, ওই তুর পাহাড়ে গিয়ে কথা বলে। তোমরা যাও, গিয়া একটা আবেদন রাখো, একটা দরখাস্ত দাও। এই কথা বলতে না বলতে সমস্ত মানুষগুলা নবী মুসা কালিমুল্লাহর কাছে যাবে। তিনি বলবেন, শোনো রে শোনো, দুনিয়ার মধ্যে আমি একটা মানুষকে থাপ্পড় দিয়ে অন্যায় করেছিল, থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলাম। যদি কিয়ামতের ময়দানে আজকের দিনে আল্লাহর দরবারে আমি কি চারা দিয়ে আমি আল্লাহর দরবারে দাঁড়াইব, আমি পারবো না। তোমরা সামনে গিয়া দেখবা একজন নবী আছে, যেই নবীর নাম হলো নবী ঈসা রূহুল্লাহ। সংক্ষিপ্ত বলছি, নবী ঈসা রূহুল্লাহর কাছে যাবার পরে তিনি বলবে, তোমরা যারা আসছো
তোমাদের নবী আমাদের নবী সবার নবী এক নবী মায়ার নবী জিন্দা নবী শুইয়া আছে যিনি মদিনাতুল মুনাওয়ারায় ওই নবীজির কাছে যাও যদি যাইতে পারো তাহলে একটা ফায়সালা হতে পারে সমস্ত মানুষগুলা আপনার আমার নবীর কাছে যাবে আমাদের নবীজি আপনাকে দেখে মাত্রই আমাদেরকে দেখে মাত্রই সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যাবেন আল্লাহ বলবেন নবী গো মাথা উঠান বলেন না আল্লাহু আকবার এ নবী মাথা উঠান ইরতারাসাকা আপনি মাথা উঠাইয়া ইসফাতু সাফা সুপারিশ করতে থাকেন নবী গো আপনি যার ব্যাপারে আঙ্গুল দেখাইয়া ইশারা করবেন গো আপনি যত সুপারিশ করবেন আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা সুপারিশকে গ্রহণ করিয়া নিব এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহর পক্ষে রয়েছে আল্লাহর পক্ষে হয়ে কথা বলেছে আল্লাহ তাআলা বলেন ওদের দুনিয়াতেও কোনো চিন্তা নাই পরকালেও কোনো টেনশন নাই বলি সুবহানাল্লাহ আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওদের কোনো চিন্তা নাই কোনো ভয় নাই বলি সুবহানাল্লাহ সম্প্রতি সময়ের মধ্যে অনেক মানুষ দুনিয়ার প্রেমে পড়িয়া দুনিয়ার মোহে পড়িয়া আল্লাহকে বলে যায় এমন আছে না নাই শুনেন স্বয়ং আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলবো যে বান্দা আমি তো দুনিয়াতে ক্ষুধার্ত ছিলাম তোমরা আমি আল্লাহকে দেখার পরও তোমরা আমি আল্লাহকে খানা দাও নাই তো বান্দা বলবে আল্লাহ আপনি কি বলতেছি আমরা জানি যে আপনি ঘুমান না খানা খান না পান করেন না ঠিক না বেটি তো আপনি এই কথা কেন বলতেছেন আল্লাহ বলবে রে দুনিয়ার মধ্যে আমার কিছু বান্দারা ছিল তারা ক্ষুধার্ত ছিল তখন তোমরা পাশে বা তোমাদের পরিবার বা পরিজন তাদের পাশে ছিল প্রতিবেশী ছিল তোমরা তাদেরকে কোনোদিন খানা খাওয়াও নাই দান করো নাই সহযোগিতা করো নাই আল্লাহ তাআলা বলবেন যদি তোমরা তাদেরকে দান করতা সহযোগিতা করতা তাহলে আজকে তোমরা সকলে আমি আল্লাহকে পাইতাম বলি সুবহানাল্লাহ আজকে রব্বুল আলামিনকে নিয়ে এই সম্প্রীতি সময়ের মধ্যে একজন কুলাঙ্গার সে বুঝে না বুঝে সে স্টেজে দাঁড়াইয়া আমার রবকে গালি দিয়েছে বলে নাউজুবিল্লাহ স্টেজে দাঁড়াইয়া হাজার মানুষের সামনে দাঁড়াইয়া বলতেছে কি জানেন ও আল্লাহর কোনো আগামাতা আমি খুঁজে পাই না কোন নাউজুবিল্লাহ আল্লাহর নাকি আগামাতা সে নাকি খুঁজে পাই না এমন কি রবকে নিয়ে সে বলতেছেন যে আচ্ছা বলুন তো দেখি এক মুখে যে দুই কথা বলে তারে কি বলে দুই মুখিয়া কি বলে আল্লাহ যে কোরআনে কারিমে হাদিসের মধ্যে বলছে যে আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরিহি আউয়ালু মা খালাকাল্লাহুল কলম আরশ ইত্যাদি আল্লাহ তাআলা এক জবান দিয়ে তিনি কেন চার কথা পাঁচ কথা বললো এই কথা কেন বললো এই কথার ব্যাখ্যা তিনি খুঁজে পান না এই জন্য আল্লাহ তাআলাকে নিয়ে তিনি বলেন আল্লাহ নাকি দুই মুখিয়া জোরে কোন নাউজুবিল্লাহ এই কথা বলার পর বাংলাদেশে যত মুসলমান আছে যত আল্লাহ প্রেমিক আছে রসুল প্রেমিক আছে তাদের অন্তরের মধ্যে আগুন লেগেছে কথা কোন ঠিক কিনা আগুন লাগার পরে সঙ্গে সঙ্গে তারা প্রতিবাদ করেছে প্রতিবাদ করার পরে এই ব্যক্তিটাকে সঙ্গে সঙ্গে গ্রেফতারও করেছে গ্রেফতার করার পরে কিছু লোক আছে এখন এই গ্রেফতারের পরে তারা তার পক্ষে বলতেছে এমনকি বলতেছে বিশেষ করিয়া অনেক রাজনৈতিক ব্যক্তিরা আছে তারা আল্লাহ তাআলাকে কটূক্তি করার ব্যাপারে একটা কথাও বলে নাই বরং কেন তাকে গ্রেফতার করা হইল এটা নাকি তারা দোষ করেছে কোন নাউজুবিল্লাহ তারা নাকি দোষ করেছে এটার ব্যাপারে তারা তীব্র নিন্দা জানাচ্ছে এই জন্য বলবো বাবাজিরা আমার যারা দুনিয়াতে আমরা আজকে আসি রাজনীতির ব্যাপার নিয়ে আপনারা আল্লাহকে বলে যায়েন না রসুলকে বলে যায়েন না যে বাউল যে ব্যক্তিরা বলেছে এটা মারাত্মক অন্যায় করেছে এই মুহূর্তে তার জন্য তওবা করা ফরজ কথা কোন ঠিক না তওবা করা ফরজ এই জন্য আমি বলবো যারা বাউলদের পক্ষ নেবে তারা এই দুনিয়ার মধ্যে কিন্তু দুনিয়াও ধ্বংস করে ফেলবে আখিরাতও ধ্বংস করে ফেলবে আমি বলতেছিলাম যারা আল্লাহর কথা বলে আল্লাহর পথে চলে আল্লাহকে ভালোবেসে দিয়েছে জীবন
তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন, যারা আল্লাহর কথা বলি, আল্লাহর পথে চলি, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি আলোচনা লম্বা করব না, আমার বড় ভাই চলে এসেছেন আপনাদের সামনে ইনশাআল্লাহ সুমধুর কণ্ঠের অধিকারী যিনি আলোচনা করবেন, হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি রায়হান উদ্দিন সিদ্দিকী সাহেব। আপনাদের গৌরব, আপনাদের